তো ভিউয়ার্স, আজকে আমাদের ভিডিও কি নিয়ে এতক্ষণে বুঝতে পারছেন টাইটেল দেখে। তো তাও আমি বলে দিচ্ছি, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার কারণে যুক্তরাষ্ট্রে কি কি প্রবলেম ফেস করতে পারে স্টুডেন্টরা, ইমিগ্রেন্টরা, তারপর হচ্ছে যারা ভিজিট ভিসার জন্য যেতে চায়। আজকে আমাদের টোটাল ভিডিওটা এই নিয়েই। সো পুরো ভিডিওটা দেখতে থাকেন, কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামতগুলো। সো লেটস স্টার্ট। তো আপনারা আশা করছি এতক্ষণে বুঝতে পেরেছেন আমাদের আজকের ভিডিও হতে যাচ্ছে 2 থেকে 3টা ভিসা ক্যাটাগরির উপরে। তো প্রথমে আমরা যদি আসি ডোনাল্ড ট্রাম্পের এই যে ক্ষমতা চলে আসা আবার সেকেন্ড টার্মে, এইটা আসার জন্য সে 2টা প্রমিস করেছে, যেটা কিনা বেশি পরিমাণ অ্যাট্রাক্ট করেছে ওর ভোট বেশি পাওয়ার জন্য মানুষকে। সো এক নাম্বার হচ্ছে সে সব জায়গায় যুদ্ধগুলো বন্ধ করে দেবে, সে এটা কন্টিনিউ করাবে না। আর এইরকম একটা কথা বলেছে যে সে আর কোনো যুদ্ধ যাতে কারো কোনো কান্ট্রির সাথে কোনো কান্ট্রি না হয়, স্পেশালি রাশিয়া ইউক্রেন নিয়ে সে কথা বলেছে, ইসরায়েল এবং ফিলিস্তিনি নিয়ে কথা হয়েছে। সো সে বলেছে এগুলো সে স্টপ করে দিবে। দেন আরেকটা বড় ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে ইউএসএ যারা সিটিজেন, মানে ইউএস নাগরিক যারা যারা বাই বর্ন ইউএসএতেই হয়েছে, তাদেরকে সে পুরোপুরি ইউএসের একটা ভাইব দিবে। দ্যাট মিন্স ইউএসএতে বাইরে থেকে আসা লোকদেরকে সে বের করে দিবে, এরকম একটা মানে বিষয় উঠে আসছে আর কি। যদিও বিষয়টা এরকম যে ইমিগ্রেন্ট বন্ধ করে দিবে, ঠিক আছে। তো আমরা যদি এই পুরো বিষয়টাতেই আসি, প্রথমে আসা যাক ডিন্যাচারালাইজেশন যেটা করা নিয়ে কথা হচ্ছে, সেটা হচ্ছে যারা অলরেডি যারা গ্রিন কার্ড পেয়ে আছে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন সহ অন্যান্য কান্ট্রি থেকে, তাদের অলরেডি একটা টেনশন ক্রিয়েট হয়ে গেছে যে জানুয়ারি 20 তারিখ থেকে ট্রাম্প উনি নিজে শুরু করবে ওনার অপারেশনসগুলো। বাট তার আগেই এখন থেকে সে যেগুলোতে কাজ করছে সেগুলো আপনারা কিছুটা হয়তো জানেন। আরগুলো হচ্ছে যেগুলো বাইডেন বাইডেন যে বিষয়গুলোকে বন্ধ করে দিয়েছে সেগুলোকে সে নতুন করে চালু করছে। দেন আপনারা জানেন যে আহ, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় ওই যে একটা দাঙ্গা হয়েছিল, যে সময়টাতে যাদেরকে নেওয়া হয়েছিল জেলে রাখা হয়েছিল ওদেরকে কিন্তু ছেড়ে দিচ্ছে অলরেডি ট্রাম্প। সো উল্টোটাই করবে সে, মোটামুটি বুঝে যাচ্ছে। এই জন্য ডেমোক্রেটিয়ান যারা লিডার থাকে তারা কিন্তু এই ইমিগ্রেন্টসদের কাছে খুবই আহ, প্রিয় হয়ে থাকে। সো রিপাবলিকানরা এরা আবার একটু কনজারভেটিভ হয়, বিকজ তারা অন্য জায়গা থেকে এসে ইমিগ্রেন্ট হোক, ওদের দেশে থাকুক, এই জিনিসটা তারা পছন্দ করে না। সো ডোনাল্ড ট্রাম্প উনি এবার যেহেতু আসছে ডিন্যাচারালাইজেশনের কথা যখন বলল, যারা পাসপোর্ট হোল্ডার আছেন বিভিন্ন দেশ থেকে আসা ইউএসএতে, তাদের জন্য একটা বড় রিস্ক এখন কাজে মানে মনে হবে। কারণ যারাই কথা বলছে সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য জায়গায়, বা যারা আমাদের সাথে সরাসরি কথা বলছে, আমরা যেটা বুঝতে পারছি ওরা নিজেরা টেনশনে আছে যে এনি টাইম এনি সিটিজেনকে সে ডিন্যাচারালাইজ করে দিতে পারে, যে পাঠিয়ে দিতে পারে। এবং এখন থেকে ইউএসএতে কোনো পরিমাণ মানে কাউকে বাই বন্ড সিটিজেনশিপ আর দিবে না ডোনাল্ড ট্রাম্প। এইটাই সে আর কি শুরু করবে। সো জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার যে বিষয়টা, এটা বন্ধ হয়ে যাবে। তো আমি দুইটা জিনিস ক্লিয়ার করতে পেরেছি আশা করি, যে ডিন্যাচারালাইজেশন যেটা, যারা ন্যাচারালি মানে একটা সময় পরে গিয়ে গ্রিন কার্ড পেয়ে গেছে, থাকার জন্য তারা এলিজিবল, তাদের উপরও এখন একটা এটা চাপ পড়ে গেছে। আর যারা অবৈধভাবে আসার চেষ্টা করবে এখন ইউএসএ, এটা অনেক মানে মানে দুঃস্বপ্ন হয়ে যাবে এখন থেকে। এবং যারা অলরেডি আছে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করবে। সো এইটা মানে কি বলবো, সে বলল যে মানে ম্যাসিভ আকারে করবে এই জিনিসটা, ঠিক আছে। সো এই গেল যারা অলরেডি ওইখানে সেটেল তাদের উপরে একটা ধাক্কা। দ্বিতীয়ত হচ্ছে ভিজিটে যাওয়ার জন্য এখন থেকে খুব ভালোভাবে প্রোফাইল যাচাই বাছাই করা হবে ইউএস এম্বাসিতে। দু একটা দেশ ঘুরলাম, 4-5টা দেশের একসাথে প্যাকেজ করে ঘুরে চলে গেলাম, দেন দাঁড়ালাম, ভিসা হয়ে যাবে, নো মোর অ্যাকসেপ্টেবল। আমার মনে হয় বিষয়টা খুব বেশি এখন সতর্কতার সাথে এরা দেখবে। কারণ হচ্ছে অলরেডি কিন্তু বাংলাদেশে নিযুক্ত হয়েছে এখানকার
আর বেশ কয়েকজন অফিসার আমরা তাদের ইউএস এম্বাসির যে ওয়েবসাইট আছে সেখানেও দেখেছি, ইউটিউবে দেখেছি যে ওরা এগুলো নিয়ে এখন কাজ করছে। তার মানে ভিতরে একটা চেঞ্জেস চলে আসছে অলরেডি। সো ভিজিট ভিসার ক্ষেত্রে এটা অনেক বড় একটা প্রবলেম হবে। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যদি এখন আসি, আমরা যদি কথা বলি স্টুডেন্ট ভিসা নিয়ে, ডোনাল্ড ট্রাম্প আসার কারণে স্টুডেন্ট ভিসায় কি ইম্প্যাক্ট পড়বে। প্রথমেই বলা হচ্ছে যে যারা স্টুডেন্টরা ওইখানে অলরেডি স্টে করছে, তারা যদি একটা নির্দিষ্ট টাইমের বেশি সময় ক্যাম্পাসে না আসে, তবে তাদের জন্য এটা একটা বড় রকমের প্রবলেম ক্রিয়েট হবে। দ্যাট মিন্স তারা ওখান থেকে ফেরত পাঠিয়ে দেওয়ার চান্সেস অনেক বেশি, বা ইলিগাল হয়ে যেতে পারে। ইলিগাল মানে হচ্ছে থাকতে পারবে না, ইউএসএতে এমন একটা সিস্টেম চালু করবে। সো ওখানে যাওয়ার পর অবশ্যই আপনাকে ক্লাস কন্টিনিউ করা লাগবে, এটা এখন থেকে মাথায় রাখা লাগবে। স্টুডেন্ট যারা আছো, আমার এই ভিডিও দেখার পরে এইটা মাথায় কখনো আনবো না আমি গিয়ে ইউনিভার্সিটি সুইচ করব, গিয়ে ইউনিভার্সিটিতে রিপোর্ট করব না বা কন্টিনিউ করবো না, এগুলো ভুলে যাও। ইউএসএ যাবা, বাজেট ভালো থাকা লাগবে, একাডেমিক প্রোফাইল ভালো থাকা লাগবে, দেন ডকুমেন্টেশন স্ট্রং হওয়া লাগবে, এবং ইন্টারভিউ দেওয়ার যে ক্যাপাসিটি এটা ভালো থাকা লাগবে, নাহলে দাঁড়ায়ও না, শুধু শুধু ভিসা রিফিউজালের দিকে যায়ও না। কারণ এখন যদি চেক করি আমরা, দেখা যাচ্ছে এম্বাসির যে অ্যাপয়েন্টমেন্ট এটা খুবই রেয়ার পাওয়া যাচ্ছে। ভিজিট ভিসার ক্ষেত্রে তো নো অ্যাপয়েন্টমেন্টই বেশিরভাগ সময় শো করছে, আর স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অনেক দূরের ডেট, কাছাকাছি খুব একটা ডেট ছাড়ছে না। লাস্ট কিছুদিন যদি আমরা চিন্তা করি, একেবারেই ছাড়েনি, যার কারণে জানুয়ারিতে যারা যাওয়ার প্ল্যান করছে এরা কেউই যেতে পারবে না। ঠিক আছে, স্টুডেন্টরা জানুয়ারিতে যাওয়ার কথা ভুলে যাও। ঠিক আছে, সামারের জন্য ট্রাই করো, কারণ অ্যাপয়েন্টমেন্ট এখন অতটা অ্যাভেলেবেল নাই। সো সবগুলো ভিসা ক্যাটাগরির উপরে এক রকমের একটা চাপ যাবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার কারণে, এবং উনি চাইবে ওনার দেশে যে সিস্টেম আছে ওই সিস্টেম মতো সব কিছু চালানোর জন্য। তা আমি মনে করি আমরা মোটামুটি যে ভিসা ক্যাটাগরির কথাগুলো বললাম, এগুলো নিয়ে সবাই বুঝে গেছে যে কি কি চেঞ্জেস আসতে যাচ্ছে। সো এগুলো যে চিন্তা করে আমাদের আসলে যে কোনো ডিসিশনে আসা উচিত। সবাই আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা আর কোন কোন বিষয় নিয়ে আমাদের থেকে জানতে চান, আমরা সেই বিষয়গুলো ক্লিয়ার করে দেব। আজকে এ পর্যন্তই, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।